শয়তান বলল যে আল্লাহ, আদমের কারণে যেহেতু আপনি আমাকে চির অভিশপ্ত করে দিলেন, তাহলে আমাকে একটা সুযোগ দেন, আমাকে কিছু অধিকার দেন, কিয়ামত পর্যন্ত হায়াত দিবেন, শক্তি দিবেন, যেন আদমের রক্তে রক্তে প্রবেশ করে, তার ভিতরে প্রবেশ করে যেন আমি তাকে ধোঁকা দিতে পারি। পবিত্র কোরআনের সূরা আরাফের 2 নম্বর পৃষ্ঠায় এই ইতিহাস বিস্তারিতভাবে আছে, আপনারা পড়বেন। ওখানে শয়তান বলল, আল্লাহ, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আদমের কারণে যেহেতু আমি আজকে অভিশপ্ত পথভ্রষ্ট, তাহলে অবশ্যই আমি মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় প্রত্যেকটি ধাপে ধাপে আমি আদম সন্তানের জন্য ওত পেতে থাকবো, যেন তাকে আমি সোজা পথ থেকে নিয়ে বাঁকা পথে তথা জাহান্নামের রাস্তায় দিতে পারি। শয়তান লাআকুদান্না লাহুম, কসম খেয়ে বলছে। এটার অর্থ হলো আল্লাহ অবশ্যই দুটো অবশ্যই আমি আপনার আদম সন্তানকে গোমরা করব, বিভিন্ন জায়গায় আমি তার জন্য ওত পেতে থাকবো, যেন তার সোজা পথকে আমি বাঁকা করে দিতে পারি। আল্লাহ বললেন, ঠিক আছে, তোমাকে এই ক্ষমতা দিলাম, সেই সাথে আমার বান্দাদেরকেও কিছু অস্ত্র দিয়ে দিচ্ছি, সেই অস্ত্রের মোকাবেলা করে যদি তুমি আমার বান্দাকে বাঁকা পথে নিতে পারো তো নিও। এই শয়তানের চক্রান্ত, শয়তানের ষড়যন্ত্র থেকে ওত পেতে থাকা তার যে ভয়ঙ্কর কৌশলগুলো আছে, এইগুলো থেকে বাঁচার জন্য আদম সন্তানকে একটা অস্ত্র দিলেন। সেই অস্ত্রটার নাম হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুবহানাল্লাহ, বুঝছেন না? শয়তানের ধোঁকা, আক্রমণ, তার কৌশল, ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য আল্লাহ শয়তানের জন্য মারাত্মক আত্মঘাতী একটি অস্ত্র আমাদেরকে দিয়েছেন আল্লাহ, তার নাম হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এর অর্থ জানেন আপনারা? কয়েকজন জানতে পারেন, তবে অনেকেই জানেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ, আমি আপনার কাছে বিতাড়িত অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় চাই। আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার হিকমত কি? আল্লাহ এই অস্ত্র কেন দিয়েছেন? কারণ আল্লাহ জানে শয়তানকে যেই ক্ষমতা আমি দিছি, সেই ক্ষমতার সামনে শয়তানের সাথে পাল্লা দিতে গিয়ে মানব জাতির টিকে থাকার সম্ভাবনাই নাই। শয়তানের লোকে পাল্লা দিয়ে মানব জাতি টিকতে পারবে না। তার যেই চিন্তা ভাবনা, তার যেই কলা কৌশল, এগুলোর ক্ষেত্রে মানুষ টিকতেই পারবে না। মুহূর্তের মধ্যে সে পথভ্রষ্ট হয়ে কাদার মধ্যে পড়ে যাবে। এ কারণে আল্লাহ দয়া করে, মায়া করে এই অস্ত্র মানুষদেরকে দিয়েছেন। আল্লাহ তো বলছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তো দুই ধরনের, জাহিরি, বাতিনি। জাহিরি শয়তান, যেমন মানুষের মধ্যে একদল আছে যারা মানুষকে গোমরা করার রাস্তায় নিয়ে যায়, যারা মানুষকে গান বাজনার প্রতি উদ্বুদ্ধ করে, যারা মানুষকে সিনেমার দিকে রাস্তা দেখায়, যারা মানুষকে অশ্লীলতার দিকে ডাকে, যারা অশ্লীলতার রাস্তার নির্মাণ করে, যারা পাপের রাস্তার দিকে মানুষকে ডাকে, নিঃসন্দেহে কোরআন অনুযায়ী তারা হলো শয়তান। এই মানুষ শয়তানের চাইতে মারাত্মক যেই শয়তানের আরেকটি প্রকার, সেটা হলো বাতিনি। ওই শয়তান হলো আসল শয়তান, যেটা আপনাকে হাত ধরে সিনেমায় নিয়ে যাবে না, কিন্তু আপনার যে ভিতরে যে অন্তর আছে, কলব আছে, ওটাকে জবাই দিতে পারবে, এই ক্ষমতা তার আছে। আর মানুষের আসল হলো তার কলব, তার অন্তর। সমাজের অশ্লীল, বেহায়াপনা, সন্ত্রাসী, মদ গাঁজা খায় যারা, এরা তো প্রকাশ্য শত্রু, এরা আপনাকে পাপের দিকে নিয়ে যাবে। কিন্তু বাতিনি যে দুশমন, আসল শয়তান, বাহিরের যারা মানুষকে গোমরা করে, এরা হলো শয়তানের বন্ধু। ওই আসল শয়তান আপনার অন্তরকে জবাই করতে পারবে। এখন এই বহুমুখী চক্রান্ত থেকে আপনি কিভাবে শয়তানের হাত থেকে রক্ষা পাবেন? এর জন্য আল্লাহ অস্ত্র দিয়েছেন। বান্দা, পবিত্র কোরআনে সূরা হামিম সিজদার মধ্যে আল্লাহ বললেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগ ফাস্তাইয বিল্লাহ। তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো, সামনে একটা বেগানা নারী আসছে, তোমার মন চাচ্ছে একটু তাকাই, যেইভাবে সাজগোজ দিছে, নুপুরের আওয়াজ আসতেছে কানে, দেখতে না জানি কত সুন্দর। আপনার ভিতরে এরকম অনুভব হয় কিনা? হয়। যদি কেউ বলে যে হুজুর আমার মধ্যে এরকম কোনো অনুভব হয় না, সে মিথ্যাবাদী, আল্লাহ বলবে। বুঝতে পারছেন?
সে মিথ্যাবাদী, আর না হয় ভণ্ড, আর না হয় উঁচু পর্যায়ের আল্লাহর ওলি হবে। সামনে পাপের একটি মুহূর্ত আসলে কারো অন্তরের মধ্যে যে ধাক্কা লাগে না, এরকম মানুষ খুব কমই আছে, নাই বললেই চলে। তো ধাক্কা আসে, একটু দিকে তাকাই, 4 সালের সামনে দিয়ে যাচ্ছেন, হ্যাঁ, টিভি চলতেছে, ওখানে যে সুন্দর গান চলতেছে, ডিজে বাড়ি চলতেছে, একটু তাকাই কে গানটা গায়, একটু গান বাজনার আড্ডা চলতেছে, আমি একটু দিকে তাকাই দেখি কি হয়। আপনার সুযোগ আছে, আপনার কাছে কি একজন নিয়ে আসলে, স্যার আপনাকে 2 লাখ টাকা দিলাম, আমার ছেলের চাকরির ব্যবস্থাটা করেন। আপনার মন কি চাবে? আর একে দেখুক আর না দেখুক, টাকাটাকে পকেটে ভরি, মনের মধ্যে আসে কিনা? আল্লাহ বলেন, বান্দা এই পাপের এই মুহূর্তে যখন তোমার মন সাই দিবে, তুমি একটু ডুবে যাও, তুমি একটু দিকে তাকাও, তুমি এই কাজটা করো। আল্লাহ বললেন ফাস্তাইজ বিল্লাহ, সাথে সাথে তুমি আউযু বিল্লাহ পড়ো। সুবহানাল্লাহ, আল্লাহ শেখাচ্ছেন ফাস্তাইজ বিল্লাহ, সাথে সাথে তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো। এটার মাধ্যমে শয়তান যে তোমার অন্তরের মধ্যে প্রভাব বিস্তার করছে, সাথে সাথে শয়তানের বারোটা বেজে যাবে। এখন কথা হলো, অনেক ক্ষেত্রে আমরা আউযু বিল্লাহ পড়ি কিন্তু কাজ হয় না। কাজ হয়, অনেক সময় কাজ হয় না। এই কাজ না হওয়ার পিছনে দোষ কার? দোষ হলো আমার। কারণ হইল আমি সারাদিন মানুষকে গাইলে শেষ করে ফেললাম, মানুষের গীবত গাইলাম, জুলুম করলাম, মানুষের সাথে ফাহিশা কথাবার্তা বলার কারণে আমার জিহ্বার পাওয়ার নাই। আমার ছোট্ট একটি বাস্তি আছে, ছোট 5-6 বছর। তো আমার মেজু ভাই অসুস্থ, তো আমার ছোট ভাতিজা, ওর বয়স আবার ছোট, ও গিয়ে আমার মেজু ভাইয়ের বুকের উপর বসে বসে। তো বাস্তি বলতেছে যে তুই তাড়াতাড়ি আব্বুর বুকে থেকে নাম, আব্বুর শরীরে চার্জ নাই। কি নাই? চার্জ নাই। তো এই যে আমরা আউযু বিল্লাহ পড়ি, বিসমিল্লাহ পড়ি, আমরা যে কত কিছু পড়ি, আমাদের জিহ্বায় চার্জ নাই। নাই কেন? কারণ যেগুলোর কারণে আমাদের জিহ্বাটা নষ্ট হয়, এই যে ইলেকট্রিক একটা যন্ত্র, এটা যার কারণে নষ্ট হয়, বৃষ্টি পড়লে ঢং ধরবে, ওখানে বিভিন্ন ধরনের রং, বিভিন্ন ধরনের পয়জন থাকলে সেটা নষ্ট হয়ে যাবে। এই ধরনের পয়জন আবর্জনার দ্বারা আমাদের অন্তর ভরপুর, যার কারণে আমাদের জিহ্বায় চার্জ নাই। এই কারণে আউযু বিল্লাহ বিসমিল্লাহ কি কোরআন শরীফ সিডা মনে করেন প্যাকেট করে পেটের মধ্যে দিলে টের পাই না ভিতরে কি ঢুকছে, আছে না নাই? যেমন মনে করেন এই যে বর্তমানে বরকতশূন্য পৃথিবীর মধ্যে আগে একটা সময় ছিল খাবার দাবারের মধ্যে আলাদা একটা টেস্ট ছিল না? আপনি ইলিশ মাছ বলেন, মাসকলাই ডাউল বলেন, অথবা বিভিন্ন ধরনের তরি তরকারি বলেন, খাইলে অন্যরকম একটা কাজ করতো ভিতরে, এবং খাইলে বোঝা যেত যে পাশের বাড়ির চাচি মনে হয় মাসকলাই ডাউল রাখতো। আর এখন কি হয়, ভিতরে যায় প্রক্রিয়ার মাধ্যমে পিছন দিয়ে বের হইলে টের পাওয়া যায় না কি খাইছে কাল সকালে, আছে না? এটার কারণ কি? এটার কারণ হলো আমগো মেশিনের চার্জ নাই। ওই জিনিসের যে সমস্যা তা না, আল্লাহ বরকত নিয়ে গেছে, যার কারণে এগুলো আর কাজ করে না। এগুলোর ভিতরে যে আসল রহস্য ছিল সেটার শক্তি শেষ। এই কারণে আমরা কোরআন শরীফ শুনি, প্রত্যেকদিন ওয়াজ শুনি, গতকাল ওয়াজ হইল, সারা রাত ওয়াজ শুনে অনেক মুসল্লি আছে ফজরের নামাজ পড়ে নাই, আছে না? সারা রাত বয়ান শুনছে, হুজুরে বয়ান করছে, গীবত করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, সকালবেলা ঘুম থেকে উঠছে, মানে নামাজও পড়ে নাই, মনে করেন বিরাজ করতে করতে পুকুরের দিকে যাচ্ছে, একজন গরিব অসহায় মানুষ, আজকে তার মেয়ের বিয়ে, বলতেছে রাজা মশাই অথবা মাতবার সাহেব আমার 5 লাখ টাকা দরকার, দেন, আমি 2 মাস পরে দিব। হ্যাঁ, 2 মাস পরে কেমনি দিবি? বলে 2 মাস পর 5,000 টাকা বাড়াই দেবো। ঠিক আছে, তুই থাক, মুখ ধুই নাই কিন্তু বিরাজ করতেছে, ভিতর থেকে 5 লাখ টাকা এনে দিয়ে দিচ্ছে। সারা রাত কিন্তু ওয়াজ শুনছে, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। এই যে এত কিছু করি, কিন্তু আমাদের ভিতরে একটা প্রভাব আসে না কেন? আমাদের ভিতরে কাজ করে না কেন? কারণ হলো আমগো মেশিনের চার্জ নাই। যদি আপনার মেশিনের চার্জ থাকে, এটার উদাহরণ দৃষ্টান্ত হাজারো আছে আল্লাহর ওলিরা। যেমন আপনারা একজন আল্লাহর ওলির নাম শুনেছেন, কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, উজানের পীর কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি। উনি বনের মধ্যে গেছেন। আপনি উজানি মাদ্রাসায় যাবেন, পাশে একটা সুন্দর একটা বন আছে, ওখানে তিনি যাইতেন ইবাদত বন্দেগী করার জন্য গেছেন। যাওয়ার পরে সামনে দেখেন বিশাল বড় একটা বাঘ। বাঘের কাছে গেছে, বাঘের কাছে যা বলতেছে যে তোমারে যে বানাইছে আমারও সেই বানাইছে, আমারে আল্লাহ দায়িত্ব দিছেন মানুষকে সৎ কাজের দিকে আদেশ করা, মানুষকে পাপ থেকে বাঁচানো। আমি এই বন জঙ্গলের মধ্যে মানুষ খুঁজতেছি, তো আমার কাজ আমি করতেছি, তুমি আমার কাজে ডিস্টার্ব করো না। আর ওদিকে ফেরেশতারা ওই বাঘের কান ধরে বলতেছে এই সাবধান সাবধান, ফেরেশতাদের ঘোষণা,
যখন কোনো আল্লাহর ওলি জমিনের উপর দিয়ে হেঁটে যাবে, আশপাশে যদি হিংস্র জন্তু অথবা কোনো পশু পাখি থাকে, তাদেরকে ফেরেশতারা ডাক দেয়া বলে, সাবধান, তোর সামনে কিন্তু একটা আগুনের গোলা আছে, খাইলে কিন্তু তোর 12টা বাজবে। যার কারণে বনের হিংস্র প্রাণীরা আল্লাহর কাছে প্রত্যেকদিন বলে, আল্লাহ, আমার সামনে যদি তোমার খাস বান্দা আসে, আমার সামনে যদি ব্যাটারি ফুল চার্জওয়ালা কোনো মেশিন আমার সামনে আয়ে, ওইটাকে যদি আমি খাইতে চাই, তখন তুমি কুদরতিভাবে আমার হিংস্রতার যেই খাবার যেই হাত পা আছে এগুলো ভেঙে দিও। হিংস্র জন্তু হিংস্র প্রাণীগুলো আল্লাহর কাছে বলে। তো তাদের ভিতরে চার্জ ছিল, যার কারণে হিংস্র প্রাণী বাঘ তারে কিছু করতে পারে নাই। তারা যখন বিসমিল্লাহ কেন আল্লাহ বলে যখন ডাক দিছে, যে উদ্দেশ্যে ডাক দিছে, সাথে সাথে ফেরেশতারা উপস্থিত। আর আমাদের ক্ষেত্রে আমরা কত ডাকি, শোনে না। আমরা মনে করি কি যে আল্লাহ মনে হয় শোনে না, এত ডাকতেছি, আল্লাহ কি আমার কথা শুনতে পায় না? আল্লাহ ঠিকই শুনতে পায়, কিন্তু আপনার কথা আপনার মুখ দিয়ে বের হইয়া এরপরে মনে করেন মাথা থেকে আঘাত উপরে গিয়ে এরপর আর উপরে যাইতে পারে না, কারণ আপনার এই কথার ভিতরেও চার্জ নাই। আল্লাহ পবিত্র কোরআনে কি বললেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কিছু কিছু মুসল্লি আছে নামাজ কালাম পড়া মসজিদে গিয়ে আকাম প্রোগ্রাম শুরু করে। আল্লাহ বললেন, ওগো নামাজ, মুসল্লিদের নামাজ, ওই নামাজ শুদ্ধ আমি ওর মুখের উপর ছুঁড়ে মারি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন এর অর্থ হলো কিছু সংখ্যক নামাজি আছে, তাদের জন্য ধ্বংস, যারা নামাজকে নামাজের মতো পড়ে না। বিনিময়ে কি হয়? নামাজ পড়ে ঠিক আছে, কিন্তু নামাজের বস্তা ধরে তার মাথার উপর মারে, তোর নামাজ তুই খা। এ কারণে আমাদের নামাজ উপরে ওঠে না, মাথার উপর উঠতে যায়, ফেরেশতারা বলে উপরে ওঠার শক্তি তোমার নাই, নিচেই যাও। তো আমাদের মুখে চার্জ নাই, আমাদের জিহ্বায় চার্জ নাই, আমরা পাপের রাস্তায় যাই, কিন্তু আল্লাহর দেওয়া যেই মহা আত্মঘাতী শয়তানের জন্য অস্ত্র আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি, কিন্তু কাজ হয় না। সূরা মুমিনুনের মধ্যে একটি প্রেক্ষাপটে আল্লাহ পবিত্র কোরআনের একটি আয়াত বলেছেন, আল্লাহ রাসূল কাফেরদেরকে দাওয়াত দিচ্ছেন। দাওয়াত দিতে গিয়ে অনেক অপমান অপদস্থতার শিকার আল্লাহ রাসূল হয়েছেন। কাফেররা নবীকে অনেক অপমান করেছে, বিভিন্ন ধরনের জ্বালা যন্ত্রণা দিয়েছে। তো এর বিনিময়ে কখনো কখনো মানব জাতিত মানুষের অন্তরে দুর্বলতা আসতে পারে। মনে মনে এরকম আসতো যে আমি এত কষ্ট করে আমার নিজেরটা খেয়ে নিজের করে আমি এদেরকে একটু ভালো কথা বলি, এরা আমাকে উল্টা আঘাত করে, মন খারাপ হতে পারে। আল্লাহ তখন বললেন, রাসূল, আপনি মন খারাপ করেন না। আপনার ভিতরে যে দুর্বলতা আসতেছে, আমি এত কষ্ট করে, যেমন মনে করেন আমাদের সমাজে তাবলীগওয়ালা ভাইরা আছে, নিজের খেয়ে নিজের সবকিছু করে মানুষের কাছে দাওয়াত দেয়, এরপরেও কিছু কুলাঙ্গারেরা আছে, কি বলে, ওদেরকে গালি দেয়, আছে না নাই? মসজিদে এদেরকে কষ্ট দেয়, আছে না? আপনি নিজের খেয়ে আরেকজনের উপকার করবেন, এই কারণে আমাদের সমাজে আছে আরেকজনের উপকার করতে নাই, উপকার করতে যাবেন উল্টা বাস খায় আসবেন। আঙ্গ সমাজের হলো কাহিনী, তাই না? যাও, তো আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে, উপকার করতে যাবেন আপনার ক্ষতি করে ফেলবে। তো এই কাফেররা রাসূলের ক্ষতি করার চেষ্টা করত। তখন আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দিয়ে বললেন, নবী, আপনার ভিতরে যদি কখনো দুর্বলতা আসে, আপনার ভিতরে কখনো যদি আপনার হীনমন্যতা অথবা অলসতা আসে, সাথে সাথে আপনি পড়েন, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। আপনি সাথে সাথে পড়েন, হে আল্লাহ, আপনি শয়তানের প্ররোচনা, শয়তানের ধোঁকা, শয়তানের পক্ষ থেকে সৎ কাজের প্রতি যেই নিরাগ্রহতা, এটা থেকে আপনি আমাকে বাঁচান। শয়তান আমার ভিতরে যেই ইবাদতের প্রতি অনীহা তৈরি করে দিচ্ছে, এটা থেকে আপনাকে আমাকে বাঁচান। ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, এবং শয়তান আমার কাছে যেন আসতে না পারে, সেই ক্ষেত্রে আমি আপনার আশ্রয় চাই, আপনি আমাকে রক্ষা করেন। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন এটা তোমার জন্য অস্ত্র। এই কোরআন এবং হাদিসের আলোকে আমরা জানলাম, যখন আপনার ভিতরে পাপের প্রতি একটা আগ্রহ তৈরি হবে, পাপ কাজ করতে মন চাবে, আপনার মন চাচ্ছে একটু গান শুনি, আপনার মন চাচ্ছে মোবাইলটা বের করে একটু অশ্লীল গান বাজনা একটু শুনি, সাথে সাথে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন। যদি আপনার ভিতরে ইখলাস থাকে, আল্লাহর উপর যদি তাওয়াক্কুল থাকে, সাথে সাথে আল্লাহ আপনাকে হয়তো ওই মোবাইল থেকে বাঁচাবেন, আর না হয় সাথে সাথে এমন একটা কাজ আপনার সামনে হাজির করবে, যার কারণে আপনি মোবাইলের পাপ থেকে আপনি বাঁচতে পারবেন। দুজন লোক ঝগড়া করতেছে, আল্লাহ রাসূল দেখতেছেন তারা দুজনই বিষম পর্যায়ে রাগের মধ্যে চলে গেছে, রাগতেছে, রাগে তাদের দুজনের চেহারা লাল হয়ে যাচ্ছে। রাসূল বললেন, বুখারী শরীফের হাদিস, যে ইন্নী লা আ'লামু কালিমাতান, আমি এমন একটি কালিমা জানি, আমি এমন একটি বাক্য জানি, লাউ ক্বালাহা লা যাহাবা আনহু মা বিহি, এই দুইজন যে রাগান্বিত হয়ে মারামারি ঝগড়াঝাটি করতেছে, এদের যে কোনো একজন যদি এই কালিমাটা পড়ে, তাহলে সাথে সাথে তাদের ঝগড়া বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল বললেন, সেই দোয়াটি হলো, কালিমাটি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা বুঝলাম
যদি আমাদের ভিতরে রাগ আসে, রাগ চরম পর্যায়ে, স্বাভাবিকভাবে দুনিয়ার যত ফিতনা ফাসাদ মারামারি হানাহানি সব তো রাগ থেকেই হয় নাকি? রাগ থেকে না, রাগ থেকে আর লোভ থেকে, রাগ থেকে আর লোভ থেকে অধিকাংশ পাপগুলো হয়। টাকা পয়সার লোভ, ক্ষমতার লোভ, অনেক কিছুর লোভ, আবার মনে করে রেগে গেলে আরেকজনকে ছাড়ে না। যাই হোক, যে রাগের কারণে যদি আপনার ভিতরে আরেকজনের ক্ষতি করার একটা চিন্তা ভাবনা চলে আসে, কোরআন এবং হাদিসের শিক্ষা হলো সাথে সাথে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন। অন্য হাদিসের মধ্যে আসছে, আপনি বসা অবস্থায় কারোর সাথে কথা বলতেছেন, মেজাজ একদম গরম হয়ে গেছে, অথবা আপনি কোথাও দাঁড়ায় আছেন, মেজাজ গরম হয়ে গেছে, রাগ আসতেছে, আল্লাহ রাসূল বলেন যদি দাঁড়ানো অবস্থায় থাকো সাথে সাথে বসে যাও, বসে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো। আর যদি বসা অবস্থায় রেগে যাও তাহলে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে গিয়ে তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো, তাহলে আল্লাহ তাআলা তোমার ভিতরে যে রাগ আছে এটা আল্লাহ দূর করে দিবেন। এই এতটুকু আলোচনার মধ্যে আমরা কি বুঝলাম? শয়তানের ধোঁকা, তার প্ররোচনা, তার পক্ষ থেকে যে ধোঁকা আমাদের অন্তরের মধ্যে কুচিন্তাগুলো আসে, খারাপ চিন্তাগুলো আসে, এইগুলো দূর করার জন্য মহা একটি ঔষধ কৌশল অস্ত্র হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরেকটি আয়াতের মধ্যে সূরা নাহল, ওখানে আল্লাহ বলেছেন স্বাভাবিকভাবে শয়তান সর্বশক্তি দিয়ে কখন মানুষের সামনে দাঁড়ায় এটা জানেন? মানুষ যখন একটু ভালো কাজ করতে যায়। এই কারণে মাঝে মধ্যে বলি না, সাধারণ মানুষের পিছনে যদি 10 জন শয়তান থাকে, তাহলে যারা মাদ্রাসায় পড়াশোনা করতে যায় তাদের পিছনে হাজারো শয়তান থাকে। যারা ভালো কাজ করতে যায় এদের পিছনে শয়তান বেশি থাকে। শয়তানের একটি রহস্য আর রহস্য হইল, যদি কোনো মানুষ সৎপথ চলতে যায়, ভালো কাজ করতে যায়, তখনই শয়তান তার বাহিনী নিয়ে, সর্বশক্তি নিয়ে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে। শয়তান যখন ভালো কাজ করতে দেখে মানুষকে, তখনই বাধা দিতে যায়। তো ভালো কাজের মধ্যে একটি ভালো কাজ হলো পবিত্র কোরআন তেলাওয়াত করা। আল্লাহ বললেন ফাইযা ক্রাআতাল কুরআন ফাসতাইয বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। যখন তোমরা কোরআন তেলাওয়াত করতে যাইবা তখন অবশ্যই এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে এরপরে কোরআন তেলাওয়াত শুরু করো। এতে কি হবে? কোরআন তেলাওয়াতে মজা পাইবা। এতে কি হবে? কোরআন তেলাওয়াত করতে গিয়ে যদি তোমার মনের মধ্যে অন্য চিন্তা ভাবনা আসে, আমি পরে পড়বো, প্রত্যেকদিন ওই কয়েকদিন আগে আমার একজন প্রশ্ন করছে যে হুজুর, মানে আমাদের এত বাহানা, 2 দিন আগে মনে হয় 3 দিন আগে, যে হুজুর নামাজের মধ্যে যে কোরআন তেলাওয়াত করি, সূরা ফাতিহা পড়ি, নাস খালাক যে পড়ি, কোরআন তেলাওয়াত করার যে একটা দায়িত্ব, দায়, এই নামাজের ভিতরে এই সূরাগুলো পড়লে কি কোরআন তেলাওয়াতের দায় শেষ হবে না? বুঝছেন আপনারা? হয়তো বোঝেন নাই যে নামাজের ভিতরে যে সূরাগুলো আছে এটাও তো কোরআন শরীফই। এই যে এখান থেকে তো কোরআন শরীফ পড়তেছি, এরপরে কি আলাদা আবার কোরআন শরীফ পড়া লাগবে নাকি? কোরআন শরীফ না পড়ার যে একটি আযাব, এটা কি হবে? যেহেতু নামাজের মধ্যে তো কোরআন শরীফ পড়ি, মানে শর্টকাট মুসল্লি, এক বেলা খানা খেলে হয় না, নামাজের মধ্যে কোরআন শরীফ পড়তেছে, এটা দিয়ে দায় সারতে চায়। যা হোক, যখন আপনি কোরআন পড়তে যাবেন তখন আপনার মন চাইবে প্রতিদিন আধা পারা করে পড়া দরকার। যেমন হাদিসের মধ্যে আসছে, কোন বান্দা যদি ফজর নামাজের পরে 100 আয়াত তেলাওয়াত করে তাহলে সারা দিনের জিম্মাদারি আল্লাহ হয়ে যাবে। 100 আয়াত কি? সূরা ইয়াসিন পড়লে আপনি এখানে প্রায় 85-86 আয়াত আছে, এরপরে 15-20 আয়াত পড়লে 100 আয়াত হয়ে যায়। সকালবেলা ফজর নামাজ পড়ে আপনি এই তিলাওয়াতটা দিয়ে এরপর বাহিরে বের হয়ে কাজকর্ম করেন, আল্লাহ রাসূল বলেন সারা দিনের জিম্মাদার আল্লাহ হয়ে যাবেন, বিপদ আপদ সহ শয়তানের আক্রমণ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। তো কোরআন তেলাওয়াত করতে যাবেন, শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। এটার মাধ্যমে ফায়দা কি? কোরআন তেলাওয়াতে আপনি মজা পাবেন। আর কোরআন তেলাওয়াত করতে গিয়ে বিভিন্ন ধরনের যে বাধা বিপত্তি আসে, যেমন মনে করেন আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, হঠাৎ করে আপনার নাতি এসে আপনার মাথার উপর পেশাব করে দিল, এটাও কিন্তু শয়তানের পক্ষ থেকে একটা চক্রান্ত। ওই বাচ্চাটার আবার দোষ দিয়েন না। তো এই ধরনের বাধা বিপত্তি কোরআন থেকে আপনাকে বিরত রাখার যে কৌশলগুলো শয়তানের আছে, কোরআন তেলাওয়াতের শুরুতে যদি আপনি আউযু বিল্লাহ পড়েন তাহলে আল্লাহ তাআলা শয়তান থেকে দূর করে দিবেন, শয়তান এখান থেকে দূর করে দিবেন। এরপরে আসেন সূরা নাহলের এই আয়াত যে তেলাওয়াত করলাম আগে, এই আয়াতের পরে আরো 2টি আয়াত আল্লাহ উল্লেখ করেছেন। শয়তান কাদের উপর মারাত্মকভাবে আক্রমণ করার সুযোগ পায়, সাহস পায়, কাদের উপর বিজয় লাভ করে? আল্লাহ বলেন ফাইযা ক্রাআতাল কুরআন ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তোমরা কোরআন তেলাওয়াত করতে যাইবা তখন তোমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো, অর্থাৎ শয়তান থেকে তোমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। এরপরে আল্লাহ বলেন ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন তবে শয়তান আসবে, কিন্তু শয়তানের আক্রমণ, শয়তানের প্রভাব সবার উপর খাটবে না। কাদের উপর খাটবে না? আমানু, যারা ঈমানদার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপর ভরসা করে, তাওয়াক্কুল করে, এদের উপর শয়তানের কাজ প্রভাব কাজ করবে না। এরপরে আয়াতে আল্লাহ বলেন ইন্নামা সুলতানুহু আলাল্লাযিনা ইয়াতাওয়াল্লাউনাহু ওয়াল্লাযিনা হুম বিহি মুশরিকুন। তবে
শয়তান রিল্যাক্সে একজন মানুষের শরীরের মধ্যে আকাম কুকাম করার ইনজেকশন পুশ করতে পারবে কাদের উপর? যারা শয়তানের বন্ধু। যারা শয়তানের বন্ধু, এদেরকে ধোঁকা দিতে, এদেরকে বাঁকা পথে নিতে কিন্তু শয়তানের এত কষ্ট করা লাগে না। এ কারণে আল্লাহ বলেন ইন্নামা সুলতানুহু, শয়তানের প্রভাব, শয়তানের শক্তি, শয়তানের আক্রমণ যথাযথভাবে প্রয়োগ হয় কাদের উপর? ইয়াতাওয়াল্লাউনাহু, যারা শয়তানের বন্ধু। যারা শিরিক করে, গুনাহের মধ্যে লিপ্ত হয়, শয়তান সহজেই তাদেরকে সৎপথ থেকে বিপথে নিয়ে যায়, তাদেরকে খারাপ পথে নিয়ে যায়। আমরা এতটুকু আলোচনার মাধ্যমে জানলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লে আপনার ভিতরে যদি কুচিন্তা আসে সেটা দূর হয়ে যাবে। আরেকটি উপকার হলো, আপনি যদি ভয় পান, ভয় হঠাৎ করে আপনি ভয় পেয়ে গেছেন, যেমন মনে করেন রাত্রি ঘুমায় গেছেন, স্বপ্নে দেখলেন, ভয়ঙ্কর একটি স্বপ্ন দেখলেন, আপনি অস্থির হয়ে গেছেন। আল্লাহ রাসূলের শিক্ষা, যদি মাঝরাতে যদি আমার ঘুম ভেঙে যায় খারাপ স্বপ্ন দেখে, সাথে সাথে ঘুম থেকে উঠে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে বাম দিকে 3 বার থুতু ফেলো। আউযুবিল্লাহ পড়ে বাম দিকে 3 বার থুতু ফেলতে হবে। আবার থুতু ফেলতে গিয়ে স্যাপ মাইরেন না, পাশে আবার মানুষ থাকলে আবার ঝগড়া লেগে যাবে। হালকা ভাবে আপনি 3 বার থুতু মারলেন আউযুবিল্লাহ পড়ে। আল্লাহ রাসূল হাদিস বলছে, খারাপ স্বপ্ন দেখলে তোমার ভিতরে যে অস্থিরতা, এটা তো শয়তানের পক্ষ থেকে আসছে। আউযুবিল্লাহ পড়ে বাম দিকে 3 বার থুতু ফেললে এই ভয় ভীতি দূর হয়ে যাবে। আবার কোথাও যাচ্ছেন, এগুলো কিন্তু আমরা আমল করার চেষ্টা করবো, ঠিক আছে ইনশাআল্লাহ? আমল করার নিয়ত আমরা শুনবো ইনশাআল্লাহ। কোথাও যাচ্ছেন, রাতে আপনার ভয় ভয় লাগতেছে, মাঝে মধ্যে মনে হয় পিছন দিকে কে যেন আমাকে ধরার জন্য আসতেছে, এরকম অনুভব হয় না? এমনি অন্তরের ভিতরে যেই ভয় ঢোকে, এটাও শয়তানের পক্ষ থেকে। আল্লাহ রাসূল বললেন, তোমার ভিতরে যদি জিনবুত অথবা অন্য কোনো জিনিসের ভয় লাগে, তখনও তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো। এর মাধ্যমে কি হবে? তোমার মনের প্রশান্তি ফিরে আসবে, অস্থিরতা কমে যাবে, আল্লাহর উপর ভরসা বাড়বে, তোমার ভিতরে যেই কি বলেন আনচান সেই অবস্থা ছিল সেটা দূর হয়ে যাবে। তাহলে আমরা জানলাম আউযু বিল্লাহ শুধু কোরআন শরীফ পড়ার শুরুতে পড়তে হয় না, ও সময় পড়তে হয়। এর পাশাপাশি যদি কখনো পাপের প্রতি আমাদের আগ্রহটা বেড়ে যায়, কোনো পাপ কাজ করার প্রতি আমাদের মন ধাবিত হয়, সেই ক্ষেত্রে আউযু বিল্লাহ পড়লে আল্লাহ আপনার পাপ থেকে আপনাকে বাঁচিয়ে দিবেন, অন্তরের ভিতরে যেই খারাপ মনোভাব আছে সেটা দূর করে দিবেন। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার পরে এরপরে কোনটা পড়তে হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকেই বলেন নাই, অনেকেই হয়তো সূরা ফাতিহা ওরা শুদ্ধ করে পড়তে পারেন না, এটা আমি জানি, মুসল্লিদের মধ্যে আছেন। সূরা ফাতিহা পড়ি পারি না, আবার কষ্ট করে আউযু বিল্লাহ শুদ্ধ করতে গিয়ে বছর নষ্ট করব না। যাই হোক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এরপরে কোরআন তেলাওয়াতের আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয়। তো এই বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ কেন দিলেন? এটারও একটা মারাত্মক কি বলেন বড় একটি ফজিলত রয়েছে, ব্যাপার রয়েছে।